রাজ্যপাল সিবি আনন্দ বোসের পদত্যাগের পরবর্তীতেই নতুন রাজ্যপালের নাম ঘোষণা আর.এন. রবি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন আর.এন. রবি। সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। রাজ্যপাল আনন্দ বোসের পদত্যাগে বিস্মিত হয়েছে যেন গোটা রাজ্য এবং প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত, ক্ষুব্ধ হয়েছেন তিনি। নতুন রাজ্যপাল হতে চলেছেন আর.এন. রবি। প্রশ্ন তুলল এবার রাজ্য সরকার। ফেডারেল কাঠামোয় আঘাত লেগেছে কেন্দ্রকে। তো রাজ্যপাল সিবি আনন্দ বোসের পদত্যাগে এখন নতুন করে চাঞ্চল্য। পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হতে চলেছেন আর.এন. রবি। রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র রাজ্য টানাপোড়েন। আপনারা দেখছেন এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। কিছুক্ষণ আগেই যেমনটা খবর ছিল যে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি ভবনে তার যে পদত্যাগের যে পত্র রয়েছে, তার যে এই চিঠি রয়েছে, সেটি কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। তার পরবর্তীতে এখন নতুন করে যে খবরের দিকে আমরা নজর রাখছি, এবার রাজ্যপালের পদত্যাগের পরই নতুন রাজ্যপালের নাম ঘোষণা হচ্ছে। আর.এন. রবি হতে চলেছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল। পরামর্শ ছাড়াই এই নতুন রাজ্যপাল হওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু এবার ক্ষুব্ধ হয়েছে রাজ্য সরকার। পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত। এবার রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুললেন যে সিদ্ধান্ত ছাড়াই বা কোনো রকম আগাম ইনফরমেশন দেওয়া ছাড়াই, অর্থাৎ আগাম কোনো বার্তা দেওয়া ছাড়াই এবার নতুন করে রাজ্যপালের নাম ঘোষণা পর্যন্ত হয়ে গেল। সেই নিয়ে কিন্তু এবার ক্ষুব্ধ হয়েছে রাজ্য সরকার। পরামর্শ ছাড়াই এবার সিদ্ধান্ত। নতুন রাজ্যপাল হতে চলেছেন আর.এন. রবি। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, রাজ্যপাল সিবি আনন্দ বোসের পদত্যাগের পর এবার নতুন রাজ্যপাল হতে চলেছেন আর.এন. রবি। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর.এন. রবি। রাজ্যপাল ইস্যুতে এবার যেন কেন্দ্র রাজ্য টানাপোড়েন। আপনারা দেখছেন নতুন রাজ্যপাল হওয়ার যে সেই পত্র, অর্থাৎ সেই পত্র কিন্তু আমরা পাশে কিন্তু দেখাচ্ছি উইন্ডোতে। একদিকে রয়েছে আর.এন. রবির ছবি, আপনারা দেখছেন নতুন রাজ্যপালের ছবি। নতুন রাজ্যপাল হতে চলেছেন আর.এন. রবি। চাপের অভিযোগে কেন্দ্রকে নিশানা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমার সহকর্মী পাপুল। রাজ্যপাল সিবি আনন্দ বোসের পদত্যাগের পর কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা বলছিলাম এই বিষয়টি নিয়ে। এবারে ঠিক পদত্যাগের পরেই নতুন রাজ্যপালের নাম ঘোষণা হলো আর.এন. রবি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন। ঠিক কখন এই বিষয়গুলি নিয়ে আলোচনা হলো কিনা, এই বিষয়গুলি নিয়ে ঠিক কি জানা যাচ্ছে? একদমই শেষে তুমি যেমনটা বললে, আমরা কিছুক্ষণ আগেই কথা বললাম। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু তার পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদ থেকে রাজ্যপালের যে পদে নিয়েছিলেন কিছুক্ষণ আগে তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নাম কিন্তু ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন আর.এন. রবি, অর্থাৎ সিবি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হচ্ছেন। তার পরবর্তী উত্তরসূরি হচ্ছেন আর.এন. রবি। তিনি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে কিন্তু তার নাম ঘোষণা করা হয়েছে। আর নতুন রাজ্যপাল ঘোষণার পরেই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু টুইট করে জানিয়েছেন নতুন রাজ্যপাল নিয়ে যে কেন্দ্র রাজ্য সমন্বয়ের যে কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে, তা কিন্তু পালন করা হচ্ছে না। তিনি কিন্তু তার সঙ্গে আলোচনা ছাড়াই কিন্তু নতুন রাজ্যপাল পশ্চিমবঙ্গের ঘোষণা করেছে। এই ধরনের পদক্ষেপকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে মূল ভিত্তি তা কিন্তু আঘাত করা হচ্ছে বলে তিনি কিন্তু অভিযোগ করেছেন। কেন্দ্রের উচিত সমবায়মূলক ফেডারালিজমের নীতিকে সম্মান জানানো এবং একতরফা সিদ্ধান্ত থেকে বিরত থাকা, যা গণতান্ত্রিক রীতিনীতি ও রাজ্যগুলির মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়ে যে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যে রাজ্যপালের স্তফার পরেই কিন্তু নতুন রাজ্যপাল ঘোষণা হয়ে গেল। এবং সিবি আর একটা বিষয় জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যে পদত্যাগ করেছেন তার পদত্যাগ পত্র কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং তার ঠিক পরেই পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন আর.এন. রবি। তিনি কিন্তু রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের 24তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হবেন।
ধন্যবাদ পাপুল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন আর.এন. রবি। আপনাদেরকে জানাবো যে আর.এন. রবি তিনি কে ছিলেন বা তিনি পেশাগতভাবে তিনি কি করেন সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের কাছে ছোট্ট একটি আপডেট এসেছে। তিনি একজন ভারতীয় প্রাক্তন কূটনৈতিক ও প্রশাসক। তিনি দীর্ঘদিন ভারত সরকারের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়াও তিনি আগে 2019 সালে নাগাল্যান্ডের রাজ্যপালও হয়েছিলেন। পরে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। স্পেশাল ডিরেক্টর ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবির ক্ষেত্রে তিনি কাজ করেছেন। উত্তর পূর্ব ভারতের শান্তি প্রতিক্রিয়ার ক্ষেত্রে ইন্টারলকিউটর হিসেবেও তিনি কাজ করেছেন। অর্থাৎ এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন আর.এন. রবি। তিনি একজন প্রাক্তন কূটনৈতিক ও প্রশাসক। যে খবরের দিকে আমরা নজর রাখছি, নতুন রাজ্যপাল হিসেবে নাম আসছে আর.এন. রবি। রাজ্য সরকারের বক্তব্য, এই সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে কিন্তু কোনো রকম আলোচনা হয়নি, সেই নিয়ে কিন্তু ক্ষুব্ধ হয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজ্য সরকারের থেকে একাধিক এরকম প্রসঙ্গ উঠে আসছে, প্রশ্ন উঠে আসছে যে কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই এবার নতুন রাজ্যপালের নাম ঘোষণা হয়ে গেল এবং সিভি আনন্দ বোস যিনি প্রাক্তন ছিলেন তিনি পদত্যাগ করলেন হঠাৎই। সেই বিষয়ে কিন্তু অজ্ঞাত ছিল রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাজ্য প্রশাসনের মতে হঠাৎই পরিবর্তনে সাংবিধানিক রীতি লঙ্ঘনের আশঙ্কা করা হয়েছে। অর্থাৎ কে ছিলেন এই আর.এন. রবি? তিনি এবার কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন। তিনি এর আগে 2019 সালে নাগাল্যান্ডের রাজ্যপাল হয়েছিলেন এবং পরে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। উত্তর পূর্ব ভারতের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা প্রক্রিয়ায় বড় ভূমিকা ছিল তার, এরকম একাধিক বিষয়ে কিন্তু জানা গিয়েছে। বিভিন্ন রকম তথ্য উঠে আসছে। এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে নতুন করে মোর প্রশ্ন উঠছে রাজ্যপালের ভূমিকা নিয়ে। এবার কিন্তু নতুন রাজ্যপালের নাম ঘোষণা হলো আর.এন. রবি। প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগে বিস্মিত হয়েছে গোটা রাজ্য। এবার প্রশ্ন উঠছে যে এই হঠাৎ এবার রাজ্য সরকারের যেহেতু কোনো জানাচ্ছে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেই নিয়ে কিন্তু এবার কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে রাজ্য সরকার। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগে বিস্মিত হয়েছে যেন গোটা রাজ্য। হঠাৎই পদত্যাগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। সিভি আনন্দ বোসের পদত্যাগের কারণ নিয়ে এখন নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে। প্রশাসনিক স্তরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। চাপের অভিযোগে কেন্দ্রকে নিশানা। রাজ্যের শাসক দল দাবি করেছে কেন্দ্রের চাপের কারণে এই পদত্যাগ। কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে রাজনৈতিক কারণে কি এই পদক্ষেপ নিয়েছেন সিভি আনন্দ বোস। এবার নতুন রাজ্যপালের নাম ঘোষণা হলো। নাম ঘোষণা হতেই আবারও কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নতুন রাজ্যপালের নাম হলো আর.এন. রবি। রাজ্য সরকারের বক্তব্য, এই সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে কোনো রকম আলোচনা হয়নি। আর.এন. রবি একজন ভারতীয় প্রাক্তন কূটনৈতিক ও প্রশাসক। তিনি দীর্ঘদিন ভারত সরকারের গুরুত্বপূর্ণ পদে কাজ করে এসেছেন এবং পরে তিনি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, 2019 সালে নাগাল্যান্ডের রাজ্যপাল হয়েছিলেন তিনি। পরে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন। স্পেশাল ডিরেক্টর এবং ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি সেক্টরেও কিন্তু তিনি কাজ করেছেন। উত্তর পূর্ব ভারতের শান্তি প্রক্রিয়ার কেন্দ্রের ইন্টারলকিউটর হিসেবেও তিনি কাজ করেছেন। এবারে যদি লক্ষ্য করা যায় বা এবারে যদি নজর দেওয়া যায় যে তিনি ঠিক এই রাজ্যপাল হিসেবে অর্থাৎ নতুন রাজ্যপাল হিসেবে তিনি কতটা গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনার প্রক্রিয়ায় বড় ভূমিকা রয়েছে তার। রাজ্যপাল থাকাকালীন অর্থাৎ আর.এন. রবি যখন রাজ্যপাল ছিলেন একাধিক রাজ্যের তখন কিন্তু তিনি বিভিন্ন সময়ে রাজ্য সরকারের সঙ্গে সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্কেও জড়িয়েছিলেন, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। কিন্তু যেমন দিকে আমরা নজর রয়েছে, তিনি এর আগেও 2019 সালে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে কাজ করেছেন এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি একজন প্রাক্তন আইপিএস কর্মকর্তা ও প্রাক্তন কূটনৈতিক ও প্রশাসক। তিনি একজন প্রাক্তন আইপিএস কর্মকর্তা